কখনো কি মনে হয়েছে জীবনটা কেমন হতো যদি প্রতিটি মুহূর্ত কাটানো যেত ঠিক নিজের ইচ্ছে মতো? $400 স্টার্টআপ বইটি ঠিক এই ভাবনাকেই বাস্তবে রূপ দেওয়ার একটা পথ দেখায়। আসুন আমরা শুরু করি এর প্রথম পর্ব, স্বাধীনতার ইশতেহার। কল্পনা করা যাক এমন একটা জীবনের যেখানে প্রতিটি মুহূর্ত কাটছে নিজের পছন্দের কাজে, যেখানে বসের কোনো নির্দেশ নেই কোনো অর্থহীন মিটিংয়ের বাধ্যবাধকতা, আছে শুধু নিজের কাজ আর এক অফুরন্ত স্বাধীনতা। এই স্বাধীনতার চূড়ান্ত প্রকাশ কেমন হতে পারে? হয়তো বসের কাছে পাঠানো একটা চিঠি, যেখানে লেখা, প্রিয় বস, আপনার পরিষেবার আর প্রয়োজন নেই, সবকিছুর জন্য ধন্যবাদ, কিন্তু এখন থেকে বাকি পথটা আমি নিজেই সামলে নেব। এটা কি শুধুই একটা সুন্দর স্বপ্ন, নাকি এটা একটা নীরব বিপ্লব? বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এখন কাজের পুরনো নিয়মকে নতুন করে লিখছে। তারা শুধু একটা চাকরি ছেড়ে দিচ্ছে না, তারা নিজেদের ভবিষ্যৎকেই নতুন করে ডিজাইন করছে। কারণটা খুব পরিষ্কার, পুরনো নিয়মগুলো ভেঙে পড়ছে। একটা ভালো ডিগ্রি, তারপর একটা নিরাপদ চাকরি, আর 40 বছর পর পেনশন। সাফল্যের এই চিরাচরিত পথটা এখন আর আগের মতো নিরাপদ নয়। আর বেশিরভাগ বিজনেস বই যা বলে যে ব্যবসা শুরু করতে বিশাল অঙ্কের টাকা, বড় কোনো ডিগ্রি বা জটিল বিজনেস প্ল্যান লাগে, সেটা আসলে বাস্তব থেকে অনেকটাই দূরে। পুরনো পথটা ছিল দীর্ঘ আর অনিশ্চিত, কিন্তু নতুন পথটা আশ্চর্য রকম সহজ। একটা আইডিয়া, খুব সামান্য কিছু পুঁজি, আর তার বিনিময়ে স্বাধীনতা, ঠিক এখনই। এই বিশ্লেষণ এটাই প্রমাণ করে যে একটা অর্থপূর্ণ জীবন গড়তে ভাগ্যের দরকার হয় না, দরকার হয় শুধু একটা সঠিক পথের। আচ্ছা, তাহলে এই নতুন ইশতেহারের গভীরে যাওয়া যাক। এর মূল দর্শনটা হল অন্য কারো তৈরি করা বিশাল এক মেশিনের ছোট একটা যন্ত্রাংশ হয়ে থাকার কোনো দরকার নেই। মানে, এটা শুধু একটা অফিস বিল্ডিং ছেড়ে যাওয়া নয়, এটা এমন এক নতুন জগতে প্রবেশ করা যেখানে এর স্থপতি আপনি নিজেই। বইটির লেখক ক্রিস গিলবোর গল্পটা শোনা যাক। তার শুরুটা হয়েছিল মেমফিসের এক ছোট অ্যাপার্টমেন্ট থেকে। কোনো বিশেষ দক্ষতা তার ছিল না। তিনি দেখলেন কিছু লোক জামাইকা থেকে কফি এনে বিক্রি করে বেশ আয় করছে, তাই তিনিও সেই কাজটাই শুরু করলেন। তিনি কফি এক্সপার্ট ছিলেন না, বরং টেস্টিংয়ের সময় বেশিরভাগ কফি নিজেই খেয়ে ফেলতেন। এই ছোট ব্যবসাটা তাকে কোটিপতি বানায়নি ঠিকই, কিন্তু তার বিলগুলো মিটিয়ে দিয়েছিল, আর এর চেয়েও মূল্যবান কিছু তাকে কিনে দিয়েছিল, সেটা হলো সময়। আর এখানেই আসল কথাটা। স্বাধীনতা মানে শুধু অনেক টাকা নয়, স্বাধীনতা মানে হল অপ্রয়োজনীয় বাধ্যবাধকতার অনুপস্থিতি, অফিসের পলিটিক্স বা অর্থহীন মিটিংয়ের মতো বিষয়গুলো থেকে মুক্তি। এখানে শেখার বিষয়টা হল কিভাবে অন্যের জন্য কাজ করার বদলে নিজের জন্য কিছু তৈরি করে বা বিক্রি করে প্রয়োজন মেটানো যায়। এখন আমরা এই যাত্রার একেবারে মূল কেন্দ্রে প্রবেশ করছি, আর সেটা হলো ভ্যালু বা মূল্য কি এবং কিভাবে এটা তৈরি করতে হয় তা বোঝা। কারণ এখানেই একটা শখের সাথে একটা সফল ব্যবসার আসল পার্থক্যটা তৈরি হয়ে যায়। সাফল্যের সূত্রটা আসলে খুবই সাধারণ। নিজের প্যাশন আর স্কিলকে যখন অন্যদের উপকারে ব্যবহার করা হয়, ঠিক তখনই জন্ম নেয় ভ্যালু। আর এই দুটোর সংযোগস্থলই হল $100 স্টার্টআপ জোন, যেখানে একটা শখ একটা ব্যবসায় পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। ব্যাপারটা আরও সহজ করে ভাবা যাক। যদি প্যাশন আর স্কিল দুটোই থাকে, কিন্তু সেটার জন্য কেউ টাকা দিতে রাজি না হয়, তাহলে সেটা একটা শখ। অন্যদিকে যদি উপযোগিতা থাকে কিন্তু কোনো প্যাশন না থাকে, তাহলে সেটা নিছকই একটা চাকরি। সাফল্যের জন্য এই দুটোরই মেলবন্ধন দরকার। যেমন ধরুন, একজন যোগব্যায়াম ভালোবাসেন, এটা তার প্যাশন, কিন্তু যখন তিনি ব্যস্ত কর্পোরেট এক্সিকিউটিভদের জন্য একটা পার্সোনাল স্টুডিও খোলেন, তখন তিনি শুধু যোগব্যায়াম শেখাচ্ছেন না, তিনি আসলে মনের শান্তি বিক্রি করছেন। এটাই প্যাশনকে ভ্যালুতে রূপান্তর করা। তবে এটা কোনো থিওরি বা নিছক স্বপ্ন নয়, এটা একটা ডেটা নির্ভর পথ যা তৈরি হয়েছে 1500 জন বাস্তব মানুষের অভিজ্ঞতা থেকে। আর এই মানুষগুলো কেউই জন্মগতভাবে উদ্যোক্তা ছিলেন না। 1500 এটা শুধু একটা সংখ্যা না, এটা 1500 জন সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প। তাদের অনেকেই চাকরি হারিয়েছিলেন, হতাশায় ভুগছিলেন, কিন্তু খুব সামান্য পুঁজি দিয়ে তারা নিজেদের স্বাধীনতার পথ তৈরি করেছেন। তাদের ভুল আর সাফল্য থেকেই জন্ম নিয়েছে এই মাস্টার প্ল্যান। এই বিপ্লবীরা কারা ছিলেন? তারা ছিলেন আমাদের মতোই সাধারণ মানুষ, গণিতের শিক্ষক, ফটোগ্রাফার কিংবা একজন ছুতার মিস্ত্রি। তারা এটাই প্রমাণ করেছেন যে সফল হওয়ার জন্য দামি স্যুট, ব্যাংক লোন বা ঝাঁ ছকছকে অফিসের কোনোটারই প্রয়োজন হয় না। তাহলে আদতে কি দরকার? মাত্র 3টা জিনিস। প্রথমত, একটা প্রোডাক্ট বা সার্ভিস। দ্বিতীয়ত, একদল মানুষ যারা সেটার জন্য টাকা দিতে ইচ্ছুক। আর তৃতীয়ত, টাকা গ্রহণ করার একটা উপায়। সত্যি বলতে, ব্যবসা এর চেয়ে জটিল কিছু নয়। তবে একটা বিষয় পরিষ্কার থাকা খুব জরুরি। এই পথের লক্ষ্য কম কাজ করা বা অলস হওয়া নয়, বরং নিজের শর্তে আরও ভালোভাবে কাজ করে একটা অর্থপূর্ণ উত্তরাধিকার তৈরি করা।
এটা কোনো দ্রুত ধনী হওয়ার স্কিম নয়। এই পথটা তাদের জন্য যারা অন্যের স্বপ্ন সত্যি করার জন্য যতটা পরিশ্রম করেছেন তার চেয়ে অনেক বেশি পরিশ্রম নিজের স্বপ্নের জন্য করতে রাজি। এই দর্শনটা শেখায় কিভাবে আরও ভালোভাবে কাজ করতে হয়, এমন কিছু তৈরি করতে হয় যার জন্য মানুষ সত্যিই মূল্য দিতে প্রস্তুত থাকে। তাহলে এই ইশতেহারের মূল সত্যিগুলো কি? প্রথমত, অফিসের 4 দেওয়াল আমাদের ভাগ্য নয়। দ্বিতীয়ত, ভ্যালু তৈরি করার মানে হল সহজভাবে মানুষকে সাহায্য করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বাধীনতা এমন এক নেশা যার কোনো নিরাময় নেই। একবারই নতুন পথের স্বাদ পেয়ে গেলে পুরনো নিয়মে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু আসল প্রশ্ন হল, শুরুটা হবে কিভাবে? কি হবে যদি কারো মনে হয় যে তার কোনো বিশেষ দক্ষতা নেই? পরের পর্বে আমরা এমন একজনের গল্প শুনব যিনি এক সোমবার সকালে তার সবকিছু হারিয়েছিলেন এবং পরের শুক্রবারের মধ্যেই একটি নতুন সাম্রাজ্য গড়ার কাজ শুরু করেছিলেন। এক নতুন রেনেসাঁ শুরু হতে চলেছে।